সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরো একটি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য, তো আমাদের সবার মধ্যে কি একটা বিষয় আছে যে পবিত্র আত্মা কে কে আমাদেরকে কাজ করায়। তো সেই পবিত্র আত্মা কি বিষয়, তো আজকে সেই বিষয় নিয়ে জানবো যে পবিত্র আত্মা কে, কিভাবে আমাদের বিশ্বাসী জীবনে পবিত্র আত্মা কাজ করে। হালেলুয়া। তো কি সত্যি সবার মধ্যেই কি একটা প্রশ্ন আছে যে পবিত্র আত্মা কে, কিভাবে বিশ্বাসী জীবনে সেই পবিত্র আত্মা কাজ করে। তো পবিত্র আত্মা হলো কি পবিত্র আত্মা হলো, পবিত্র আত্মা কে? পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এই তিনজন কি পিতা, পুত্র ও পবিত্র আত্মা। তো যদি আমরা দেখি সেই পবিত্র আত্মা কি আমাদের ঈশ্বর তো থাকেন, সেই পবিত্র আত্মা তার মানে কি যখন আমরা সেই পাপের মধ্যে থাকি তখন কি, যখন আমরা সেই ঈশ্বরের প্রার্থনা করি, সেই পবিত্র আত্মা আমাদেরকে কি সঠিক রাস্তা বের করে দেয়। তো সেই পবিত্র আত্মাকে আমাদের সঠিক পথ বের করে দেয়, যে পথ দিয়ে আমরা বের হয়ে আসতে পারি। যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখন কি সেই পবিত্র আত্মা আমাদের বেরিয়ে আসতে সাহায্য করে সেই সমস্যার মধ্যে থেকে। সেই পবিত্র আত্মা আমাদের রাস্তা বের করে দেয় যাতে আমরা সেই রাস্তা দিয়ে কি বের হয়ে আসতে পারি। সে সঠিক পথ নির্বাচন করে আমাদেরকে সর্বদাই বলতে থাকে যে ঈশ্বরের বাক্যে মনোযোগ দাও। হালেলুয়া। তো আজকের যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 7 পদ। তথাপি আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবে না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। তাহলে কাকে পাঠাইয়া দিবে? ঈশ্বরের বাক্য বলছে কি, যে আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া। যখন সেই প্রভু যিশু ক্রুশে গিয়ে যখন তিনি কি সেই শিষ্যদের সহিত দেখা করেছিলেন, তারপরে তিনি যখন যাচ্ছিলেন সেই স্বর্গরাজ্য অনন্ত রাজ্যের দিকে, তখন তিনি কি বললেন যে আমার যাওয়া তোমাদের অপেক্ষা ভালো, কি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবে না। বলে কারণ আমি যদি না যাই তোমাদের সাথে, কি যিশু চলে যাওয়ার পরে তিনি কি আমাদের সাথে থাকেন, সেই পবিত্র আত্মা, তিনি কি পবিত্র, সেই পবিত্র আত্মা কি আমাদের সঙ্গে থাকেন। বলছে আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। বলছে কি আমি যখন যাই তখন কি তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। তো আবারও যদি বাক্যে দেখি, প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 পদ। অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমার অন্তরে থাকেন, তাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া। কি বলছে যে তোমরা কি জানো না যে তোমাদের দেহই কি পবিত্র আত্মার মন্দির। বলে তোমরা জানো না যে আমাদের এই দেহটাই কি পবিত্র আত্মার মন্দির। যখন আমরা এই দেহে কোনো খারাপ কাজ করি, যখন এই দেহে আমরা কোনো পাপ কাজ করি, তখন কি সেই পবিত্র আত্মাকে কি অপমান করা। তো জগতে আমরা দেখি কি নানান মন্দিরেতে ঈশ্বর বাস করে, কিন্তু কি ঈশ্বর প্রভু যিশু কি বলছেন যে তোমার মন মন্দিরেতেই কি আমি থাকি, তোমার মনকে পবিত্র করো, সেই জায়গায় কি আমি বাস করি। যখন আমরা এই দেহের মধ্যে কোনো নেশা করি, কোনো ব্যভিচার করি, যখন কোনো ঈশ্বরের বাক্য আজ্ঞাকে লঙ্ঘন করি, তখন কি আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করি। তো যেন আমাদের যেন সঠিক সিদ্ধান্ত হয় যে পবিত্র আত্মা আমাদের দেহেতে রয়েছে, আমরা যেন এই দেহকে নিয়ে, যখন আমরা জানি না সেইটা একটা আলাদা বিষয়, যখন আমরা যে প্রভু যিশুকে জানি না, কিন্তু জানার পরেও যখন আমরা কোনো খারাপ কাজ করি তখন কি ঈশ্বরকে অপমান করা হয়। যখন আমরা আমাদের মনের মধ্যে যেন ভয়টা থাকে, যখন আমরা কোনো কিছু কাজ করতে যাই তখন কি আমাদেরকে কি পবিত্র আত্মা সেই সংকেত দেয়, সচেতন করে যে না এই কাজটা কি ভুল হয়ে যাচ্ছে। তোমাদের কারোর মধ্যে কি এরকম হয়? যদি হয় তাহলে জানবে কি তোমার দেহেতে পবিত্র আত্মা আছে, সে তোমাকে চালনা করছে। তখন তুমি কি বুঝতে পারবে যে সে তোমাকে চালনা করছে। কারণ যখন আমরা কোনো কিছু খারাপ কাজ করতে যাই তখন কি সেই পবিত্র আত্মা আমাদেরকে সংকেত দেয় যে না এটা ভুল হচ্ছে। তোমাদের জীবনে যদি হয়ে থাকে তাহলে জানবে কি পবিত্র আত্মা তোমাদের জীবনে কাজ করছে। তো দেখো যোহন 16 অধ্যায় 13 পদে কি ঈশ্বরের বাক্য বলছে, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবেন,
কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদেরকে জানাইবেন। হালেলুয়া। তো সেই কি পবিত্র আত্মাই কি আমাদের ভবিষ্যতের কথা বলে দিতে পারে। তুমি যখন ঈশ্বরের সাথে কানেক্ট থাকবে, তুমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তখন কি সেই পবিত্র আত্মা তোমাকে চালনা করবে। পবিত্র আত্মা তোমাকে বলে দেবে যে ভবিষ্যতে ঈশ্বরের বাক্য বলছে না যে যখন তুমি দেখবে সেই বসন্তকাল, সেই কচি পাতা যেমন বের হয়, যখন তুমি স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী দেখবে, তখন কি ভাববে যে যাতনার আরম্ভ মাত্র, তখন কি ভাববে যে যাতনার শুরু মাত্র, তখন বিশ্বাস করিও যে প্রভু যিশু আসতে চলেছে। হালেলুয়া। তো সেরকম সেইগুলো কি তোমাকে সেই পবিত্র আত্মা জানতে সাহায্য করবে। আর কি বলছে যে তোমার তখন পথ দেখায় তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। বলে তোমাকে কি পথ দেখিয়ে সমস্ত সত্যের বিষয় কি তোমাকে নিয়ে যাবে। আবার 16:8 কি বলছে, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। বলে তিনি এসে কি পাপের সম্বন্ধে এবং জগতের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে তোমার জগৎকে কি দোষী করবেন। তখন কি সে জগৎকে দোষী করবে। ভুল করতে গিয়ে যখন তুমি অস্বস্তি অনুভব করো, তখন জানবে যে পবিত্র আত্মা তোমার মধ্যে আছে। তো যদি দেখি রোমিও, হালেলুয়া। তো তোমার কি সেই পরিবর্তন তোমার জীবনে কি অনেক প্রয়োজন, কারণ পরিবর্তন আমাদের জীবনে অনেক কিছু জিনিস নিয়ে আসে। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করে পরিবর্তনই যদি না আমাদের জীবনে আনতে পারলাম, তাহলে আমরা কেমনভাবে ঈশ্বরকে গভীরভাবে চিনতে পারি, জানতে পারি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি আমাদেরকে এক পরিবর্তন করে দেবেন। যখন আমরা বিশ্বাসের সহিত প্রভুর কাছে প্রার্থনা করতে দাঁড়াই, তখন কি তিনি আমাদের জীবনে এক অলৌকিক কার্য করেন, মহিমা করেন তিনি আমাদের জীবনে, যেন আমরা সেই পবিত্র আত্মা আমাদেরকে কি পথে সতর্ক করছে সেটা যেন আমরা বুঝতে পারি। হালেলুয়া। তো দেখো রোমিও 8:26 কি বলছে ঈশ্বরের বাক্য, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। হালেলুয়া। তো দেখো কি বলছে যে কি প্রার্থনা করিতে দাঁড়াতে হয়, চরিত্র কি প্রার্থনা করতে দাঁড়াতে হয় আমরা সেইটাও জানি না, কোনটা উচিত মতে প্রার্থনা করতে হয় সেটাও কি আমরা জানি না, কিন্তু সেই পবিত্র আত্মা কি আমাদের সাহায্য করেন। পবিত্র আত্মা কি আমাদের সাহায্য করেন, আমাদেরকে কি সেই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা কি সেই সঠিক পথে চলতে পারি। এবং ঈশ্বরের কাছে যখন আমরা ঈশ্বরের প্রার্থনায় অনেক কিছু কথা ব্যবহার করি, তখন কি অন্য কারো শুনলে মনে হয় যে এ কি ভাষায় বলছে, কিন্তু কি সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে সাহায্য করেন, সেই পবিত্র আত্মা কি আমাদেরকে সাহায্য করেন সেই প্রার্থনা করতে। তিনি আমাদেরকে কি বাক্যে দ্বারায় তিনি আমাদেরকে সচেতন করেন যে এই প্রার্থনা তোমরা করতে পারো। তো যদি দেখি গালাতীয় 5:22-23, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ। তো কি বলছে যে কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। বলছে সেই কি আত্মার ফল প্রেম, আনন্দ আর শান্তি, সেগুলো যেন তোমার মধ্যে থাকে। দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন, এগুলোর মধ্যে কি তোমার যেন সেই কি আত্মা তোমাকে পরিচালনা করে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ। তো তোমাদের মধ্যে কারো যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তো কমেন্ট করে জানাতে পারো, তো আমরা তোমাদের নিয়ে প্রার্থনা করবো। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ।